অতি প্রাচীন পুকুর রাতের অন্ধকারে বেআইনিভাবে ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জঙ্গিপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ড এলাকায় অতি প্রাচীন একটি জলাশয় পুকুর রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে ওই পুকুরটি বহু পুরনো। পুকুরটি ফ্লপট্টি পুকুর নামেই পরিচিত। এলাকার জল নিষ্কাশনের মূল ভূমিকা রূপে পালন হয়। পরবর্তী ক্ষেত্রে এলাকার জমি মাফিয়ারা অধিক লাভের আশায় সেই পুকুর জলাশয়টি তিল তিল করে চালাচ্ছে জলাশয় ভরাটের কাজ। সেই ভরাট দেখেও হেলদোল নেই পৌর কর্তৃপক্ষের। পুকুর লাগোয়া বেশ বহু বাড়িঘর রয়েছে। সেই বাড়িগুলোর জল নিষ্কাশনের একমাত্র পথ এবং সেই পুকুর ব্যবহার করে দৈনন্দিনের কাজে এলাকার বহু মানুষ ব্যবহার করে আসছেন। এর আগেও ওই পুকুরটি ভরাট করার চেষ্টা করেছিল কতিপয় কোনো ব্যক্তি, কিন্তু এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তা বন্ধ হয়ে যায়। ফের রাতের অন্ধকারে ইটের ডাস্ট এনে বেআইনিভাবে জলাশয় ভরাট করতে শুরু করে, আর তা দেখে এলাকাবাসীরা সেই পুকুর পাড়ে এসে বিক্ষোভে ফেটে পড়েন। এই বিষয়ে পুকুরের জায়গা ক্রয় করা এক ব্যক্তি বলেন, আমি যে জায়গায় ইটের ডাস্ট ফেলেছি পুকুরের জায়গা নয়, সেই জায়গাটি বাগান উল্লেখ করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমি ভরাট বন্ধ করে দিয়েছি। জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর নাজিমুন্নেসা বলেন, আমার কাছে লিখিত অভিযোগ এখনও আসেনি, আসলে তা তদন্ত করে পুনরায় ভরাটের মাটি তুলে পুনরায় সেই পুকুরের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে আশ্বস্ত করেন এলাকাবাসীদের। শহরের মধ্যে এভাবে পুকুর ভরাট করা যায় না। যদি কেউ ভরাট করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, এই পুকুর জলাশয়টি বহু পুরনো, এইভাবে ভরাট করে দিলে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। যদি বন্ধ না হয় ভরাট এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন। আমরা দীর্ঘদিনে দেখি আমরা 10 নম্বর পিছিয়ে 8-10টা ওয়ার্ডের জল আমাদের মিথ্যাগারে ঢুকে আজকে পুকুর ভর্তি হচ্ছে। আমাদের মা বোনের অসুবিধা হচ্ছে, গোসল করা খাঁচা আজকে আমরা সমস্যা করেছি। আজকে যদি পুকুর ভর্তি হয়ে যায় আমাদের মা বোন যাবে কোথায়, আর আমরা যাবো কোথায়? এই যে পুকুর ভর্তি করে সব কিনা বেচা করছে, সব এদেরকে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এরা কে করছে এগুলো? অবদুল মাস্টার। আপনার বাধা দেননি? বাধা বলেছে, কি বলছে ওটা? বলেছে ফেলবো না, আবার রাত্রে বলছে 12টা 1টা 2টো আমরা জেগে বসে থাকবো। যত জল জব এই 8টা 9টা ওয়ার্ডের জল এইসব এখানে এসে পড়ছে। যত জল 2 3 4 5 6 7 8 9 10 11 12 সব ওয়ার্ডের জল শুধু 10 নম্বরে আসে। আপনারা কি পৌরসভা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পৌরসভাটা জানে ভালো হবে। কি চাইছেন আপনি? আমরা চাইছি কি এগুলো সব বন্ধ হোক। এই জায়গা কিনে এটা সব কিনা বেচা, এটা পয়সা ইনকাম করার জন্য করছে, এটা আমরা মানব না। চারিদিকে পুকুর ভরাট হয়ে গেলে তো আগামী দিনে বর্ষাতে বন্যা হওয়ার সম্ভাবনা। আমাদের 10 নম্বর সব থেকে পিছিয়ে, আমি এর আগে বলেছি 10-12টা ওয়ার্ডের জলটা আসে এসে আমরা মিথ্যাপাড়া সব থেকে পিছিয়ে, বর্ষাতে আমাদের বন্যা হয়ে যায়। এবার এটা সকলে জানে। এটা পৌরসভা কি গাফিলতি মনে হচ্ছে? পৌরসভা চেষ্টা করছে, পৌরসভা আছে কিছু গাফিলতি আছে। পৌরসভা কি জানিয়েছেন? না, পৌরসভা এটা জানে। পৌরসভা জানার পর কোনো পদক্ষেপ নিয়েছে? না না, কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু গাফিলতি হ্যাঁ, পৌরসভাকে আমরা এর আগে জানিয়েছিলাম, আমরা চেয়ারম্যানকে কোনো ডাইরেক্ট পদক্ষেপ নেয়নি? না, পৌরসভা চেয়ারম্যানকে ডাইরেক্ট বলা হয়নি, এটা জানি। পৌরসভা থেকে কেউ লোক এসেছিল বন্ধ করার জন্য? না, আমরা গিয়েছিলাম, আমরা আপনারা মাস্টার। পৌরসভা গিয়েছিলেন? না, পৌরসভা আমরা যাইনি, আমরা মাস্টার মশাই বলতে গিয়েছিলাম। আচ্ছা, চেয়ারম্যান জানেন বিষয়টা? চেয়ারম্যানকে এটা ডাইরেক্ট বলা হয়নি, এটা পৌরসভা ভালোভাবে জানে। 10 নম্বর বাড়িতে আজকে তো না, এটা আমরা দেখছি যে ওটা আমাদের বয়স হচ্ছে 10-12 বছর, 40 বছর আগে থেকে আমরা দেখছি যে আমরা বঞ্চিত। এই ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা হয়েছে? কাউন্সিলর কি বলবো, কাউন্সিলর এগুলো কোনো পাত্তা নেই, কিছু বুঝে। কাউন্সিলর কি বলেছেন? সবই জানে, সবাই জানে, সকলে জানে। সব জড়িত আছে মনে হচ্ছে। জড়িত বলতে কি, এরা জেনে শুনে ওরা মানে ভালো কাজটা করতে জানে না, কোথায় কী হবে, কী কাজটা হয় এটা কি জানে? এখন কাউন্সিলর হয়ে গেছে কি জানেন? আর কি বলবো। আপনার নাম? আমার নাম এলাইছে, বাড়ি মিদ্যা। দেখুন, আমি তো জানি না, এসব আমার কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। আচ্ছা, এখন তো আপনি ওনার কাছে জানবেন, মানে যেটা নিকাশি ব্যবস্থা ছিল সেটা যে ভরাট করছে সেটা তো ভরাট করতে দেওয়া যাবে না, বা নিকাশি নালা ওইসব বন্ধ করাও যাবে না। আমি এখন জানলাম, আমি পৌরসভায় জানাবো, মানে যেটা ভালো হয় সেটা করবো। যে মাটিগুলো ফেলে রেখেছে সেগুলো কি তুলা করাবেন? হ্যাঁ, অবশ্যই তুলা করাবো। আপনার নাম? আমার নাম নাজমুন্নেসা বিবি, 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আপনি? কাউন্সিলর। 56টা জায়গা, হ্যাঁ, আচ্ছা 356 জায়গা ডাঙ্গা থেকে যাবে 36 ফুট। আচ্ছা একদিকে 38 থেকে 36। আচ্ছা, ডাঙ্গা থেকে পুকুরে? হ্যাঁ, আচ্ছা সেটা ডাঙ্গাটাই ছিল হয়তো 25 ফুট ছিল, আচ্ছা আর বাকিটা হয়তো 10 12 বা 15 ফুট যাবে। হ্যাঁ, আচ্ছা, পুকুরে সেখানে ডাঙ্গাটাই ফেলেছি আমরা, অত আর ওদিকে যাইনি, ওরা মানা করে গেছি, বন্ধ রেখে দিয়েছি। আচ্ছা, মোট কত শতক জায়গা আছে ওটা? 356। 356 বলে তো
356 মানে জায়গাটা শতকে কত শতক হচ্ছে? প্রায় 4 শতক তাই না ওই 3.5 3.5 শতক। কিন্তু আচ্ছা। অভিযোগ যে আপনি ওই রাতের অন্ধকারে বা ভোর না, রাতের না, দিকে এইসব আমি দিনা হয়েছে ওরা যে বলে গেছে, তারপর তার এক গাড়ি ফেলে কোনো কিছু হবে না। গত পরশুদিন নাকি আপনি ভোরবেলায় 3টা গাড়ি ফেলেছেন, 3 না। গাড়ি মাল ফেলেছেন, তাই অভিযোগ করছে। একেবারে ভুল। আচ্ছা আচ্ছা। এটা আপনি যখন জায়গাটা কিনেন তখন তো একটা পুকুর উল্লেখ করা রয়েছে। না ওটা আছে বাগান উল্লেখ, বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ পুকুর না, পুকুর তার পর থেকে হবে। মানে পুকুর এখান থেকে যাবে হয়তো 40 ফুট বা 36 ফুট, সেটা বাগান লেখা আছে। হ্যাঁ, আর আর তারপরে হবে পুকুর। এখন যে জায়গাটাই আপনি ওই ইট পাথর ফেলেছেন সেটা তো পুকুরের জায়গা। না ডাঙা, মানে যেটা আমাদের ছবিতে এলো সেটা পুকুর ছিল, আপনি ফেলেছেন, ওটাকে দাঙ্গা হয়েছে। না বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ পুকুর ছিল কিন্তু বাগান উল্লেখ করা আছে। আচ্ছা, সেখানে আপনি ফেলেছেন, সেখানেই ফেলেছেন আপনি আর কি। পুকুরটা ওইদিকে, পুকুরে তো যাবই না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা বাগান উল্লেখ করা আছে। এটা দাগটা হচ্ছে 2856। হ্যাঁ, কিন্তু আমরা বাগান দেখলাম প্রায় 15 ফুট আপনি মাল ফেলেছেন, 15 ফুট মাল ফেলে কিন্তু পুকুরটাকে ছোট করে দিয়েছেন। না এটা ডাঙাতে আছে, এটা সেদিন নিষেধ করে তারপর এক গাড়ি পড়ে যাও, আর কোনো কাজটা করা যায় না আপনি আমরা যেটা দেখলাম প্রায় 15 ফুট আপনি মাটি ফেলে বা ইট পাথর ফেলে কিন্তু ডাঙাটাকে বন্ধ করেছেন, মানে পুকুরটাকে বন্ধ না, ডাঙাই করেছেন। ছিল আগে। এর একটা অভিযোগও করেছে এলাকাবাসী এবং বিক্ষোভও দেখিয়েছে। বিক্ষোভ দেখিয়েছে ওখানে যে এই মাটি ভরাট এই নয়ন জুলি। আমার কাছে কি মুখে আসেনি, আমাকে মুখে বলে গেছে এখানে এই গাছতলাতে। আমি যেমন বলেছি যে আপনারা বলে গেলেন, আমি বন্ধ করে দিলাম। কিন্তু আজকে আবার অভিযোগ করছে আপনি নাকি পরশুদিন ভোরবেলায় না, এটা রাতের অন্ধকারে আপনি একেবারে এই মিথ্যে ফেলেছেন। একদম মিথ্যে অভিযোগ। আচ্ছা, আপনি 3 শতক জায়গা বলছেন, কিন্তু যে জায়গাটা দেখা যাচ্ছে দীর্ঘ অনেকটা জায়গা নিয়েই তো মাটিটা ভরাট হচ্ছে বা ইট বালিগুলো পর। ও ডাঙা ছিল গেলে মানে না, আপনি বললেন 3 শতক জায়গা, 3.5 শতক জায়গা। 356, ওটা হয়তো ওই 25 ফুট বা 22 ফুট হবে ডাঙা। আচ্ছা। আর বাকিটা জল আছে, সেটা জলে ফেলেছে। ওই আমবাগান করা আছে। জলে ফেলেছেন, হ্যাঁ, জলে মাল ফেলেছেন, ওই হয়তো 3-4 ফুট গেছে। জলে ফেলতে পারেন, হ্যাঁ। জলে ফেলতে পারেন। না ওটা ওই আপনি কি জলে আমাকে নিষেধ করে তারপর ফেলে নিতে পারে। না, আমি বলছি ফেলা আছে সেগুলোকে উঠাননি আপনি? যেই জায়গাটায় জল ফেলা আছে সেটা কি 3.5 শতক হবে? কারণ আমরা তো অনেকটা জায়গা দেখছি যে অনেকটা বড় জায়গা। না। সবই কি আপনার নাকি অন্য কেউ আছে ওখানে? যাবে দূরে যাবে, কিন্তু আমি তা ফেলে না, আমি সেটা বলছি না। যে পুকুরটা রয়েছে, আমাকে নিষেধের পর এক গাড়ি ফেলে দিই। যে পুকুরটা আপনি ফেলেছেন সেই পুকুরটাকে এক জায়গায় আপনি ফেলেছেন, অন্য কেউ কি ওখানে ফেলেছে? কারণ অনেকটা জায়গা নিয়েই তো যে জায়গা। ওটা আলাদা, ওটা আচ্ছা, সব আলাদা আলাদা। ওই যে বাম দিকে পড়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। ওটা আলাদা। ওটা কে ফেলছে? ওটা আমার ছাত্র আছে একটা। হ্যাঁ, আপনারই ছাত্র, কি নাম ওর? ওর নাম হচ্ছে নাজিমুল শেখ। নাজিমুল শেখ। ও কি কোনো ও নিয়েছে জায়গা আর কি? হ্যাঁ, ওটা ফেলেছে, ফেলে নিষেধ করেছে, ডাঙাতে ফেলে দিয়েছে। আচ্ছা, ও জায়গা নিয়েছে, ও করেছে আর কি। আচ্ছা, ওই বাদিকেটা আর ডান দিকেরটাকে কি আপনি ফেলছেন? এই ডান দিকে যেটা ফেলছেন সেটাও কি আপনি ফেলছেন? না, ডান দিকে যেতে ওটা। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি ফেলছেন। এলাকাবাসী একটা অভিযোগ করেছে আপনারা নাকি ওই জায়গাগুলো কিনে বিক্রি করছেন। না, আপনি কিনে নিচ্ছেন, পুকুরটা দিয়ে বিক্রি করছেন। পুকুর নয়, এটা আবার আমবাগান লেখা আছে। হ্যাঁ, বাগান লেখা আছে। না, বলছে পুকুর যেটা জল ছিল জলাশয়টা। পুকুরটা হচ্ছে না, বলে দিই, বাগানের হয়তো এখান থেকে ওই যে বাড়িটা আছে না, 3তলা বাড়িটা, তার পাশ থেকে 36 ফুট যাবে। 36 ফুট বাগান, তারপরে হবে পুকুরটা। তাহলে কিছুটা অংশ পুকুরে ফেলেছেন আপনি? না, ওটা ওই বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ করা আছে না। আমরা যেটা প্রশ্ন হচ্ছে, বাগান উল্লেখ করা আছে, কিন্তু পুকুরটা একসঙ্গে আছে। না, যেটা প্রশ্ন উঠছে, আপনি জায়গাটা কিনে নিচ্ছেন, নিয়ে তারপরে বিক্রি করছেন, ভরাট করে বিক্রি করছেন, এই অভিযোগটা আসছে। আপনি তো বিক্রি করেছেন জায়গা। যেমন করেছি বন্ধ করে দিয়েছি, তো আমি আর ফেলিনি। মানে জায়গা কিনেছেন এটা সত্য, বিক্রি করেছেন এটাও সত্য। বিক্রি করিনি। বিক্রি করবেন এটা? ছাত্রকে আপনি বিক্রি করেছেন? না, ওটা আলাদা, শ্বশুর দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বিক্রি করেন না? না। মানে শুধু ওই 3.5 শতক জায়গাটা আপনি নিয়েছেন, মানে বিক্রি করার জন্য রেখেছেন? আচ্ছা, কি নাম আপনার? এবাদুল হক। থ্যাংক ইউ। এইগুলো কি পুরোটাই ভরছে? দিনে আমাদের পুকুর ছিল, এখানে মাছ চাষ হয়, আমাদের মা বোন সব টান টান করতো। হ্যাঁ, আমরা আজ থেকে না, আজকে আমাদের বয়স হয়ে গেল 50 বছরের ওপর, তার আগে থেকেই পুকুর হয়ে আছে। এখানে চাষবাস হতো। তার সত্ত্বে আমরা মাস্টারমশাই কাছে 2-3 বার অভিযোগ করেছি, মাস্টারমশাই এখানে এগুলো আপনি ভরিয়েন না। হ্যাঁ, তা বলছে না, আর ভরবো না, এরপরে আর ভরবো না। কিন্তু ভোর রাত্রি লুকোচুরি করে এই 12টা 1টা 2টোর দিকে লুকোচুরি করে মাল ফেলছে আবার। হ্যাঁ, উনি এটা ব্যবসা করছেন। ওই একটা শিক্ষা দপ্তরের লোক, ওনাকে বললাম যথেষ্টভাবে বলে এসেছি যে দেখুন মাস্টারমশাই, আপনি তো একটা শিক্ষা মহলের লোক, আপনি এগুলো কিন্তু বেআইনি কাজ করিয়েন না। যদি আপনার মানহানি হয় তো আপনারই গায়ে লাগবে। আমরা নিষেধ করা সত্ত্বেও কিন্তু ভোর রাত্রি এইসব জিনিসগুলো ফেলছে। হ্যাঁ, ওনাকে অনেকবারই গিয়েছি, 2-3 বার গিয়েছি, কিন্তু আমাদের কাউন্সিলর দেখতে পাচ্ছে, কিন্তু আমরা কাউন্সিলরকে বলিনি। আর পৌরসভাতেও অভিযোগ করিনি আমরা, যেহেতু ওকে নিষেধ করা সত্ত্বেও যদি বন্ধ করে।
কিন্তু ভোর রাত্রি লুকোচুরিভাবে এই মালগুলো ফেলে যাচ্ছে, আবার কিন্তু চারিয়ে দিচ্ছে। আপনারা কি আগামী দিনে পৌরসভাতে অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই করতে হবে। কেন আমাদের নিকাশি ব্যবস্থা নেই? এখানে জলের নিকাশি আমরা 10 নম্বর ওয়ার্ডে সব থেকে মানে খারাপ অবস্থায় আমরা। এই জল যদি বন্ধ হয়ে যায়, আমাদের জল নিকাশি বন্ধ হয়ে যায় পুরোটাই আমাদের। এই ওয়ার্ডের যে কাউন্সিলর তার বাড়িতে এই পাড়াতেই উনি দেখতে পাচ্ছেন, কিন্তু ওনাকে আমরা বলিনি, কিন্তু উনি তো দেখতে পাচ্ছেন, উনি তো সব জায়গাতে আসছেন, এগুলো তো দেখাশোনা করছেন উনি তো দেখতে পান যে এগুলো কি হচ্ছে, উনি তো অভিযোগ জানাতে পারেন। কোনো পদক্ষেপ নেননি, পদক্ষেপ নেই, আর আমরাও বলতে যাইনি, কিন্তু উনি তো দেখছেন, উনি তো এই রাস্তায় হাঁটেন, উনি তো আসেন এই ওয়ার্ডে ঘুরতে, উনি তো দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা বলতে পারছি না। কতদিন থেকে মানে এই পুকুরটার বয়স মোটামুটি কত হতে পারে? এই পুকুরটা বললাম যে আমাদের মোটামুটি 100 বছর ধরে নেন, যে আমাদের বয়স তো 50-এর উপর, কিন্তু তার আগে থেকে আছে। জন্ম থেকে আমরা দেখছি আছে পুকুর, এখানে মাছ চাষ হয়, মানুষ চান করে, কাপড় চোপড় কাচাকুচি করে, তা সত্ত্বে কিন্তু সবাই ব্যবসা করছে এটাকে। উনি একটা শিক্ষা দপ্তরের লোক, উনি এগুলোকে নিয়ে ব্যবসা করছেন। এবং আশেপাশে যে সমস্ত জল, সেই জলগুলো কি এই পুকুরেই পড়ে? হ্যাঁ, আমাদের 10 নম্বর ওয়ার্ডের এদিকে ও আপনার ফুলবাড়ির জলও এদিক দিয়ে আগে আসতো। হ্যাঁ, এখন বর্তমান 10 নম্বর ওয়ার্ডেরই জল আসছে, এর আগে পুরোটাই আসতো। এই পুকুরটা বন্ধ হয়ে গেলে কি সমস্যা হতে পারে? সমস্যা বলতে জল নিকাশি আমাদের বন্ধ হয়ে যাবে, আমরা ডুবে যাব বন্যাতে, তখন আমরা কোথায় যাব? 10 নম্বর ওয়ার্ডের বাসী গরিব মানুষ, তারা কোথায় যাবেন? কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই আপনার দুর্নীতি, এই যে আপনার এই যে এগুলো করছে, ভরাট করছে, এই সবগুলো যাতে বন্ধ হোক। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম হচ্ছে নজরুলপল্লী, 10 নম্বর ওয়ার্ড। কে ভরাট করছে এটা? উনি মাস্টার নাম কি? ওবেদুল মাস্টার। আপনার নাম? আমার নাম মাইনুল হক। আপনার বাড়ি কোথায়? আমার 10 নম্বর ওয়ার্ডে। আর এই জলটা আসছে মোটামুটি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।